নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটি বা এই ক্লাসটি। তো আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর গণিতের বিষয়ের মডেল প্রশ্নপত্র শ্রেণী নিয়ে। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টের এই মডেল প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই তোমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিতে হবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলো দেরি না করে মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। দেখে নাও, প্রথমে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2025 বিষয় রয়েছে গণিত, যেখানে তোমাদের পূর্ণমান রয়েছে 30, সময় রয়েছে 1 ঘন্টা। শ্রেণীটাও তোমরা দেখে নিতে পারছো, তোমাদের শ্রেণী অর্থাৎ চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4 ক্লাস 4 ছাত্রছাত্রীদের জন্য এই মডেল প্রশ্নপত্র সেটটি। অবশ্যই ভিডিওটি তোমরা ভালোভাবে দেখো। তো চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমাদের প্রশ্নপত্রের উপরে তোমাদের নাম এবং ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বারটা অবশ্যই লিখতে হবে। চলো, একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 10 = 10। প্রথমে তোমাদের 10টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 10 নম্বর। প্রথম প্রশ্ন, 1 কিলোগ্রাম = ড্যাশ গ্রাম। সঠিক উত্তর তোমরা জানো নিশ্চয়ই, এটা 1 কিলোগ্রাম সমান কি হয়? 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। খর দাগের অঙ্কটা ভালোভাবে দেখো। খর দাগের যে তোমাদের প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটাও তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভগ্নাংশের হর একই রেখে লবটাকে বাড়ালে ভগ্নাংশ মান ড্যাশ। সঠিক উত্তর হবে বাড়ে। পরের দিকে প্রশ্নতে বলা হয়েছে গ্রেটার দেন অথবা লেস দেন বসাও। 1/2 ড্যাশ 1/3 ড্যাশ 1/4। তাহলে কি হবে দেখে নাও, 1/2 গ্রেটার দেন 1/3 1/4। সুতরাং এখানে বলা যেতে পারে যে 1/2 1/4। আচ্ছা, এরকম বলা যেতে পারে যে এখানে 1/2 সব থেকে বড়, তারপরে 1/3 একটু মাঝারি এবং 1/4 সব থেকে ছোটো। তার মানে এটাই বলতে পারি যে 1/3 1/4 থেকে বড়, আর 1/3 1/2 থেকে ছোটো। আবার এটাও বলতে পারি যে 1/2 1/3 থেকে বড়। সুতরাং এখানে 1/2 সব থেকে বড় এবং 1/4 সব থেকে ছোটো এবং মাঝারি সংখ্যাটা হচ্ছে 1/3। তাহলে 1/2 1/3 থেকে বড়, আবার 1/3 1/4 থেকে বড়। আবার উল্টোভাবে বলা যেতে পারে যে 1/4 1/3 থেকে ছোট, আর 1/3 1/2 থেকে ছোট। বোঝা গেল? ঘর দাগে 3 অর্থাৎ 3 সংখ্যাটির দুটি গুণনীয়ক হলো ড্যাশ কমা ড্যাশ। সুতরাং 3 সংখ্যাটির দুটো গুণনীয়ক কি কি সেটা লিখতে হবে। তাহলে 3 সংখ্যাটির গুণনীয়ক হচ্ছে 1 আর 3। বোঝা গেল? আচ্ছা, উমার দাগে বলা হয়েছে 0.9 সেন্টিমিটার = ড্যাশ মিলিমিটার। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তো দেখো, 0.9 সেন্টিমিটার এটা দশমিক ভগ্নাংশে রয়েছে। এটাকে আমাদেরকে প্রথমে কী করতে হবে? সামান্য ভগ্নাংশে আনতে হবে। তাহলে 0.9 সেন্টিমিটারকে যদি আমরা সামান্য ভগ্নাংশে আনি তাহলে দাঁড়াবে 9/10। আর সেন্টিমিটার থেকে মিলিমিটার যেতে হলে কি গুণ করতে হয়? কত দিয়ে গুণ করব? সেন্টিমিটার, তারপর হচ্ছে মিলিমিটার। সুতরাং 1 ঘর, তাহলে 1 ঘরের জন্য তাহলে কী করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো, এর নিচে 10 এবং ওপরে 10 কেটে গেল, তাহলে পুরো থাকলো কি 9। তাহলে 9 মিলিমিটার। দেখো না, কেন আমি বললাম সেন্টিমিটার আর মিলিমিটার 1 ঘর? তাই এটা তোমরা নিশ্চয়ই জানো যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে সেন্টিমিটার মিলিমিটার অর্থাৎ উপর থেকে নিচে নামছো, তাহলে উপর থেকে নিচে নামার জন্য কী করতে হয়? 10 দিয়ে গুণ করতে হবে। কেন 10 দিয়ে গুণ করবো না? আমি বললাম সেন্টিমিটার থেকে মিলিমিটার যাচ্ছে, সুতরাং 1 ঘর, আর 1 ঘরের জন্য 10। বোঝা গেল? 4 দাগে 2 ও 3 সাধারণ গুণিতকের সংখ্যা নির্দিষ্ট অসংখ্য। সঠিক উত্তর হবে অসংখ্য, তাই না? তাহলে সঠিক উত্তর দাঁড়াবে অসংখ্য। 6 দাগে 3 দশাংশ অর্থাৎ 3 দশাংশ, দশাংশ মানে হচ্ছে 10, আর 3-এর দশাংশ মানে হচ্ছে কী হবে? 3-এর 10। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 3-এর 10। বঙ্গীয় দাগে 1 কিলোগ্রাম আপেল। 1 কিলোগ্রাম আপেল মানে কি? আমরা জানি 1000 গ্রাম, তাই না? আর 750 গ্রাম আপেলের অপেক্ষা ড্যাশ। তাহলে এখানে 1 কিলোগ্রাম আপেল = 1000 গ্রাম, আর 750 গ্রাম আপেল। তাহলে কে বেশি? 1000 গ্রাম বেশি না 750 গ্রাম বেশি? নিশ্চয়ই 1000 গ্রামটা বেশি। আর 1000 গ্রাম মানে কি? 1 কিলোগ্রাম। তাহলে 1 কিলোগ্রাম আপেল 750 গ্রাম অপেক্ষা বেশি। সঠিক উত্তর হবে বেশি। চলো, ঝড় দাগে 0.5-এর সামান্য ভগ্নাংশ ড্যাশ।
এটা আমি একটু অঙ্কটা করে দেখাই তোমাদেরকে। 0.5কে এটা তো দশমিক ভগ্নাংশ, এটাকে সামান্য ভগ্নাংশ আনলে হবে, প্রথমে দশমিক ভগ্নাংশে সামান্য ভগ্নাংশ আনলে হবে 5/10। এই 5/10টাকে না কাটাকুটি আছে, দেখো 5 1 5, 5 2 10, তাহলে সঠিক উত্তর দাঁড়ালো 1/2। তাহলে সঠিক উত্তর হলো 1/2। এবার দাগে লসাগুর সম্পূর্ণ নাম কি? লসাগুর সম্পূর্ণ নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গোসাগু কথাটির পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। এটা অবশ্যই মনে রাখবে তোমরা, ঠিক আছে? 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 গুণ 4 সমান সমান 12। এখানে তোমাদের 4টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 3 নম্বর করে, মোট নম্বর রয়েছে 12 নম্বর। তো প্রথম প্রশ্ন দেখো 2-এর পর 1-এর 7 যোগ 2-এর 7 যোগ 4-এর 7। অঙ্কটা খুব ইজি, এক লাইনেও তোমরা করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে একটু ভাঙিয়ে দেখিয়ে বুঝিয়ে বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমে দেখো 1-এর 7 ভগ্নাংশটি নিচে হর রয়েছে 7, আবার 2-এর 7 ভগ্নাংশটি এই ভগ্নাংশটির হর রয়েছে 7, আবার 4-এর 7 ভগ্নাংশটি শেষে অর্থাৎ হর রয়েছে 7। সুতরাং এখানে যে কটা ভগ্নাংশ অঙ্ক রয়েছে অর্থাৎ 1-এর 7 যোগ 2-এর 7 যোগ 4-এর 7, এখানে প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো দেখো সমান। আর যদি আমরা জানি যে কোনো একটা ভগ্নাংশের প্রত্যেকটা হর যদি সমান হয় তাহলে লসাগু করলে সেই সংখ্যাটাই আসে। তাই এখানে 7 রয়েছে, 7কে আমরা যদি লসাগু করি বারবার, 7, 7 সমান 7, তাহলে এই 7 কার দ্বারা বিভাজ্য? সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য। তাহলে 7 7-এর মধ্যে কবার যাবে? একবার। 7 7-এর মধ্যে কবার যাবে? একবার। 7 7-এর মধ্যে কবার যাবে? একবার। সুতরাং লসাগু করলে কী হবে? 7 গুণ 1 গুণ 1 গুণ 1। সুতরাং 7 আর 3টে 1 গুণ করলে কী হবে? লসাগু 7ই আসবে। সুতরাং সেটাই করা হয়েছে 7। এবার আমার কী করতে হবে না, এই যে লসাগু 7 পেলাম আর ভগ্নাংশের যে হর 7 রয়েছে এইগুলোকে কী করতে হয়? ভাগ করতে হয়। তাহলে এখানে 7 আর 7-এর মধ্যে ভাগ করলে কী আসবে? উত্তর 1 আসবে, 1 আসবে। এই যে উত্তর পাওয়াটাই 1টাকে নিয়ে ওপরে 1-এর সাথে কী করতে হয়? গুণ করতে হয়। তাহলে 1-এর সাথে 1কে গুণ করলে কী আসবে? 1 হবে। সেমভাবে 7কে 7 দিয়ে ভাগ করলে কী হবে? সেম 1 আসবে। এই 1-এর সাথে এই দুইটাকে কী করতে হবে? গুণ করতে হবে। সেমভাবে এই 7টার সাথে এই 7কে ভাগ করলে কী হবে? 1 হবে। তাহলে এই একটা 4-এর সাথে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে 4-এর সাথে 1 গুণ করলে 4। তাহলে এরকম লিখে নেবো যে 1 যোগ 2 যোগ 4, আর নিচে তো তোমরা 7 লিখতেই তো হবে, তাই না? তাহলে যোগ করলে হবে 7-এর 7, 1 যোগ 2 যোগ 4, এটা কিন্তু 2। তাহলে ঠিক আছে, তাহলে 2 একে 3 আর 3 7, তাহলে 7কে 7 দিয়ে ভাগ করলে সম্পূর্ণ উত্তর হবে 1। বোঝাতে পেরেছি নিশ্চয়ই আশা করি। খত দাগে 695 মিলিমিটার সমান সমান কত সেমি কত মিলিমিটার? অঙ্কটা একটু দেখে নাও। প্রথমে রয়েছে মিলিমিটার, আর আমি একটু আগে পড়ছিলাম বা বলে দিয়েছিলাম যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে মিলিমিটার থেকে কোথায় আসবো? সেন্টিমিটারে আসবো। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার আসলে কি ওটা নিচ থেকে উপরে যাবো না উপর থেকে নিচে? নিচ থেকে উপরে যাবো। তাহলে নিচ থেকে উপরে গেলে আমাকে কী করতে হবে? ভাগ করতে হবে। কিন্তু এখানে মিলিমিটার থেকে কার ঘরে যাবো? সেন্টিমিটার। সুতরাং কত দিয়ে ভাগ করবো? 10 দিয়ে ভাগ করবো। তাই দেখো 10 দিয়ে ভাগ করা হয়েছে কাকে? না 695 মিলিমিটারকে। তাহলে 695 মিলিমিটারকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে প্রথমে 69, তাহলে 6 দিয়ে যাবে, তাহলে 6 10 60। 69 থেকে 60 বাদ দিলে হবে 9, আর পাশে থাকা 5টা নিচে নেমে আসবে, অর্থাৎ 95 হবে। তাহলে 10 95-এর মধ্যে কবার যাবে? নিশ্চয়ই 9 বার। তাহলে 9 10 90, 95 থেকে 90 বাদ দিলে হবে 5। তাহলে উত্তর লিখবে এরকম যে 695 মিলিমিটার সমান সমান 669 সেমি 5 মিলিমিটার। তাহলে সঠিক উত্তরটা এটাই হবে, তোমরা দেখে নাও। আচ্ছা, গদ্দাকে দেখো, গদ্দাকে বলা হচ্ছে 2 মিটার 65 সেন্টিমিটার বিয়োগ 1 মিটার 80 সেন্টিমিটার। অঙ্কটা খুব সহজ, একটু দেখে নাও। 2 মিটার 65 সেন্টিমিটার নিচে 1 মিটার 80 সেন্টিমিটার বসানো হলো, কিন্তু ওপরের দিকে যদি একটু লক্ষ্য রাখি তাহলে দেখো 65 সেন্টিমিটার, নিচে রয়েছে 80 সেন্টিমিটার। তাহলে কখনো বিয়োগ যাবে না। তাহলে আমাকে কী করতে হবে না, ওই মিটারের ঘর থেকে আমাকে 1 মিটার ধার নিতে হবে। আর আমি যদি 1 মিটার ধার নিই তাহলে সেন্টিমিটার ঘরে কত হবে? 100ই হবে। তাহলে এটা আমি লিখবো যে 65 যোগ 100, 100 সাথে 65 যোগ করলে হবে 165। তাহলে দেখো ওপরে বড় হয়ে গেল আর নিচে রয়েছে 80। তাহলে 165 থেকে 80 বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 85। আর 2 মিটার থেকে তো 1 মিটার ধার দিয়েছিলাম, তাহলে এখানে রয়েছে কত? 1 মিটার। তাহলে ওপরে 1 আর নিচে 1 বিয়োগ করলে হবে 0 মিটার। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে যে 2 মিটার 65 সেন্টিমিটার বিয়োগ 1 মিটার 80 সেন্টিমিটার সমান সমান 85 সেন্টিমিটার। সঠিক উত্তর দাঁড়াবে 85 সেন্টিমিটার। ঘর দাগে 1 কিলো আলুর দাম 36 টাকা হলে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে দেখো।
1 কিগ্রা আলুর দাম 36 টাকা হলে হাফ কিগ্রা আলুর দাম কত, অর্থাৎ 1/2 কিগ্রা আলুর দাম কত? তো আমরা জানি 1 কিগ্রা আলুর দাম মানে যদি 36 টাকা হয় তাহলে 36 ইন্টু 1/2, তাহলে 1/2 মানে 2 আর 36 কাটাকুটি কত হবে? 18 দিয়ে 36, তাহলে 18 সাথে 1 গুণ করলে 18 হবে 18 টাকা। তাহলে হাফ কিগ্রা আলুর দাম কত টাকা হলো? 18 টাকা। আচ্ছা, এবার দেখে নাও 3 দাগের প্রশ্নটা খুব ইজি এবং খুব ইম্পর্টেন্ট, অঙ্কটা তোমাদের রয়েছে। আচ্ছা, 3 দাগের অঙ্কটা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা তোমাদের নম্বর হচ্ছে 4 নম্বর। চলো অঙ্কটা একবার পড়ে দেখি। আজ সকালে বাবা বাজার থেকে 2 কিগ্রা 500 গ্রাম আলু, 1 কিগ্রা ছোলার ডাল, 1 কিগ্রা 500 গ্রাম আটা এনেছেন। রান্না করার পরে ওজন নিয়ে দেখলাম 750 গ্রাম আলু, 200 গ্রাম ছোলার ডাল ও 500 গ্রাম আটা পড়ে আছে। তাহলে মা রান্নার মোট কত ওজন জিনিস ব্যবহার করেছে সেটা আমরা বার করব। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে বাবা বাজার থেকে কত কিগ্রা জিনিস এনেছে সেটা দেখব, আর কত কিগ্রা মা রান্না করার পরে কত কিগ্রা ওজন পড়ে রয়েছে সেটা আমরা যোগ করে দেখব। তাই চলো প্রথমে বাবার আনা জিনিসগুলোর দামগুলো মোট যোগ করে নিই। তাহলে 2 কিগ্রা 500 গ্রাম নিচে 1 কিগ্রা এবং 1 কিগ্রা 500 গ্রাম বসে যোগ করব। যোগ করলে উত্তর দাঁড়াবে 4 কিগ্রা 1000 গ্রাম। আর যেহেতু জানি 1000 গ্রাম সমান 1 কিগ্রা, তা রয়েছে 4 কিগ্রা, তার সাথে 1 যোগ করে হয়ে যাবে 5 কিগ্রা। তাহলে বাবা বাজার থেকে মোট জিনিসগুলো এনেছিল, অর্থাৎ যে জিনিসগুলো আনা হয়েছে তার যে মোট ওজন সেটা হচ্ছে 5 কিগ্রা। কিন্তু রান্না করার পরে কত কিগ্রা ওজন পড়ে রয়েছে দেখো, 750, 200 এবং 500 যোগ করলে হবে 1750, আর 1750টাকে ভাঙলে হবে 1000 যোগ 750। তাহলে এখানে উত্তর দাঁড়াবে 1 কিগ্রা 750 গ্রাম। এবার আমার কী করতে হবে না, ওই যে মোট ওজন অর্থাৎ 5 কিগ্রা থেকে 1 কিগ্রা 750 গ্রাম বাদ দিলে কত কিগ্রা ওজন মা রান্নার জন্য ব্যবহার করে সেটা জানতে পারবো। সেটাই করা হচ্ছে। দেখো 3 কিগ্রা 250 গ্রাম হবে, সুতরাং উত্তর লিখে দেবো মা রান্নায় মোট 3 কিগ্রা 250 গ্রাম ওজনের জিনিস ব্যবহার করেছেন। চলো 4 দাগের অঙ্কটা দেখে আমরা ভিডিওটি শেষ করবো বা ক্লাসটি শেষ করবো। আর ক্লাসটি শেষ করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো হলে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধু-বান্ধব কাছে বেশি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, চলো 3 ও 4 লসাগু করলে 1 দিয়ে যাবে, 1 আর 3 লসাগু, আর 4কে লসাগু করলে কী হবে, 1 গুণ 3 গুণ 4 লসাগু করলে হবে 12। তাহলে উত্তর লিখব 3 ও 4 লসাগু হলো 12। ওকে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত রাখলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে।